আমাদের টিমগুলোর নাম আমি বলছি এবং অনুগ্রহ করে টিম প্রধান একটু দাঁড়িয়ে যাবেন। পলাশনগর টাইটান্স, পলাশনগর টাইটান্স 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, টিম প্রধান একটু দাঁড়িয়ে যাবেন। বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব, বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব, বন্ধু ক্লাব, জি, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ 2, পলাশনগর মিলন স্মৃতি ক্লাব, সূর্য দিগন্ত স্পোর্টিং ক্লাব, কই সূর্য দিগন্ত স্পোর্টিং ক্লাব, ওকে, মিন্টু ফুটবল একাডেমি, এফ ব্লক 14 স্পোর্টিং ক্লাব, নামগুলো দেখা যাচ্ছে? ভেতরে আছে যে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, চকচকা। আচ্ছা, প্রথমেই আমরা যার জন্য সবসময় অধীর আগ্রহে বসে থাকি, আমাদের প্রিয় আমিনুল হক ভাই যে কোনো একটি দলের নাম তুলবেন এবং সেটা আমরা লিপিবদ্ধ করব। ভাইয়া প্লিজ। কোন দলের নাম ওঠে দেখি, কেউ প্রেডিকশন করতে পারবে? কোন দলের নাম কেউ কি বলতে পারবে? এ ব্লক 14 স্পোর্টিং, এ ব্লক 14 স্পোর্টিং ক্লাব, প্রথমেই তার নাম উঠেছে। আচ্ছা, আমি এখন আমার মাইক্রোফোনটি আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল হক ভাইকে দিচ্ছি। ভাইয়া পরিচালনা করবেন। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে যেহেতু লটারিটি তুলেছে, আমি দ্বিতীয়বার লটারি তোলার জন্য আহ্বান করব আমাদের আলফাজ আহমেদকে, আমাদের সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জনাব আলফাজ আহমেদ। মিন্টু ফুটবল একাডেমি, মিন্টু ফুটবল একাডেমি। আমি আলফাজ ভাইকে বসার জন্য অনুরোধ করছি। আমাদের এ পর্যায়ে আরো 3 জন লিজেন্ডারি ফুটবলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের অনেকের মনে আছে 2003 সালের সাব ফুটবলের কথা, মনে আছে অনেকের? আমি একটি পেনাল্টি শুট আউট ঠেকিয়েছিলাম এবং যিনি লাস্ট গোল করেছিলেন, যার গোলের মাধ্যমে আমরা বাংলাদেশ ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই গোল করা ব্যক্তিটি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের সেই বাংলাদেশ ফুটবল টিমের তুখোর ডিফেন্ডার জনাব মোহাম্মদ সুজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুঠাম দেহের অধিকারী, আমার মতোই লম্বা, আমার চেয়ে বোধহয় একটু বেশি হইতে পারে, এবং তাকে আমি অনুরোধ করছি একটি নাম তোলার জন্য। এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর পরবর্তীতে আমি আহ্বান করব আমাদের আরেকজন তুখোর স্ট্রাইকার, বাংলাদেশ ফুটবল টিমে যিনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন, আমাদের সহযোদ্ধা জনাব এনামুল হক। তিনি এখন একটি লটারির নাম তুলবেন। তোমাদের কি এনার্জি ফুরিয়ে গেছে? জোরে তালি দিবা সবাই। পলাশনগর মিলন স্মৃতি ক্লাব, পলাশনগর, এই যে আমরা পেয়ে গেছি আমাদের হাতের বামে। এর পরবর্তীতে আমি আহ্বান করছি আমাদের আরেকজন তুখোর স্ট্রাইকার, যিনি আমাদের সহযোদ্ধা ছিলেন, যিনি বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘদিন আমাদের সাথে খেলেছেন, তুখোর স্ট্রাইকার জনাব মিজানুর রহমান ডন।
আমি তাকে আরেকটি নাম তোলার জন্য অনুরোধ করছি। বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব কোথায়? এই যে বাউনিয়াবাদ দেখা গেছে। এবং এর পরবর্তীতে আমি আহ্বান করব আমাদের সকলের প্রিয় এবং আমার আপন বড় ভাই, যিনি দীর্ঘ 14 বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন, যার খেলা দেখে আমি বাংলাদেশের ফুটবলে খেলার আগ্রহ পেয়েছি, উৎসাহিত হয়েছি, আমার সেই প্রিয় বড় ভাই জনাব মইনুল হক মইনকে আহ্বান করছি একটি লটারি তোলার জন্য। জোরে তালি দিলে কিন্তু চকলেট আছে, সবাই জোরে তালি দিবা মইন ভাইয়ের জন্য। আমার হাতে যেটি উঠেছে এখন সূর্য দিগন্ত স্পোর্টিং ক্লাব কোথায়? সূর্য দিগন্ত, আপনাদেরকে অভিনন্দন। এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের আরেকজন তুখোর স্ট্রাইকার, যিনি আমাদের সাথে খেলেছেন, আমাদের সহযোদ্ধা জনাব সোহেল রানা। সোহেল রানাকে আমি অনুরোধ করব একটি লটারির নাম তোলার জন্য। আমাদের কেমন লাগছে সবার? হ্যালো, আমরা শেষ করি ইনশাআল্লাহ, তারপরে সবাই বাসায় যাব। আমার হাতে এবার উঠেছে পলাশনগর টাইটান্স, একদম টাইটান্সের মতোই আওয়াজ। সর্বশেষ আরেকটি রয়ে গেছে। এই পর্যায়ে আমি আহ্বান করব লম্বা থ্রো, সেই বেলালকে আমি আহ্বান করব, মানে এইটা যাতে আবার থ্রো না করে দেয়। কালো চশমার জন্য দেখতে পারতেছি কিনা জানি না, দেখা যায়। বন্ধু ক্লাব কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। এর পরবর্তী কোনটা? এর পরবর্তীতে আমরা প্রথমে 5 নম্বর ওয়ার্ডের লটারি শেষ করলাম। এর পরবর্তীতে আমাদের লটারির জন্য আমরা 3 নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছি। 3 নম্বর ওয়ার্ড, আমি কি শুরু করব তুলে? সবাই বলতে হবে জোরে একসাথে। ওকে, আমি শুরু করছি। একটু ঝাঁকিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি ভাইয়া, ঝাঁকিয়ে নিবেন। জি, আমরা সবচেয়ে ঢাকায় নিছি, ঝাঁকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তিন নম্বর ওয়ার্ডের প্রথম যে ক্লাবের নামটি উঠেছে অনির্বাণ জনকল্যাণ সংঘ, ধন্যবাদ। এ পর্যায়ে আমি দ্বিতীয় নামটি তোলার জন্য আহ্বান করব আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টুকে। একটা করতালি হয়ে থাকুক। নামটা খুব সুন্দর, চেঞ্জ মেকার। কোথায়? শুভকামনা আপনাদের জন্য। আমরা পরবর্তীতে ডেকে নিচ্ছি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন, যিনি একটু আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি একটু ঘুম প্রিয় মানুষ, খাওয়া দাওয়া প্রিয় মানুষ, তার শরীর দেখলেই বুঝবেন, আমাদের গাজী রেজাউল হোসেন রিয়াজ। জোরে করো তালি, তালি থামা যাবে না, তালি হইতে থাকবে তালি। ভাইয়ার ঘুমের কথা শুনে মনে হয় তোমরাও ঘুমে গেছিলে নাকি? ঘুমাইলে চলবে না, কিন্তু জোরে তালি দিতে হবে। সোহেল একাদশ, সোহেল একাদশ কোথায়? এই যে সোহেল একাদশকে পাওয়া গেছে। আমি এর পরবর্তীতে আহ্বান করছি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য, যিনি আমাদের 2 নম্বর ওয়ার্ড থেকে
কাউন্সিলর ছিলেন আমাদের সাজ্জাদ হোসেন মোল্লা। ভেরি গুড, অভিনন্দন আপনাদেরকে, শুভকামনা।